যেহেতু বাসায় মেহমান আসছে, তো সকাল সকাল উঠে সকালের নাস্তাটা করে তারপর মেহমানদের জন্য রান্নাবান্না থেকে শুরু করে যা যা করলাম সব কিছু মিলে থাকছে আজকের ভিডিও। সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা ফলো দেওয়ার অনুরোধ জানাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে আগে সকালে নাস্তাটা করে নিতেছি, যেহেতু আজকে বাসায় মেহমান আসবে সেহেতু সকালে নাস্তাটা করে তারপরে দুপুরে রান্না বান্না থেকে শুরু করে সব কিছু করতে চলে যাব। তো সকালে কিছু একটু ছিল, ওটা গরম করে নিচে আর ডিমটা ভাজি করে তারপর সকালে নাস্তাটা করে নিলাম। সকাল নাস্তা করে তারপর মেহমানদের জন্য একটু নুডলস রান্না করব, তাই নুডলসটা বসিয়ে দিলাম। নুডলসটা বসিয়ে তারপর ওদিক দিয়ে অন্য কাজে শুরু করে দেবো। তার নুডলসটা মেহমান আসার আগেই আমি রান্না করে রেখে দেবো, তারপর দুপুরে রান্না শুরু করে দেবো। তো এখন আমি মাছটা একটু ভেজে নিতেছি। তো মাছটা ভাজি করে সব কিছু আগে আগে একদম রেডি করে নিতেছি। তো মাছটা ভাজি করে নেবো। একটু পরে আমার মেহমান চলে আসলে, মেহমান বলতে আমার বাবার বাড়ি থেকে কিছু মানুষ আসছিলো। তো এখানে আমার খালামণি অনেকগুলো পিঠা তারপর অনেক কিছু পাঠিয়েছে। তো এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো এখানে ছিল লাউ, তারপর ছিল দুধ, গরুর দুধ, একদম খাঁটি দুধ, তারপর ছিল লাউ পাতা, তারপর ছিল চালের গুঁড়ি, তারপরে ছিল এগুলি মিলিয়ে পাঠানো হয়েছে। খুবই ভালো লাগছে এগুলো দেখে। তারপর মাছটা ভেজে করে তারপর গরুর মাংসটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম আগুনে ধোয়ার জন্য। আমি ভালো করে ভিডিও করতে পারতেছি না, তো মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিতেছি। কষিয়ে তারপর আলুটা দিয়ে দেবো, যেহেতু আলু দিয়ে গরুর মাংস রান্না করব। তো আলুটা দিয়ে মিক্স করে রান্না করে নেব গরুর মাংসটা। তো এদিকে তাড়াহুড়োর মধ্যে রান্না করতেছি, যেহেতু ওরা আবার চলে যাবে, থাকবে না, সেহেতু তাড়াহুড়োর মধ্যে রান্না করতেছি। তো মাংসটা আমি নামিয়ে নিলাম। মাংসটা যেহেতু হয়ে গেছে, আর আপনারা জানেন তো আমি রাইস কুকারে রান্না করি। তো মাংসটা নামিয়ে তারপর আমি সিম দিয়ে মাছ রান্না করব। তো সব মশলাপাতি দিয়ে সিমটাও বসিয়ে দিলাম। তারপর পরিমাণে তারপর সিমটা কষিয়ে তারপর একটু টমেটো দিয়ে দেবো। এটা আর ভিডিওতে তুলি নাই। টমেটো দিয়ে তারপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তারপর মাছটাও দিয়ে দেবো। তো আমি যেরকমভাবে রান্না করি সেরকমই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমার রান্নাবান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করে যাবেন। তো এখানে আমি মাছটাও দিয়ে দিলাম। মাছটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। তো সিমের তরকারিটা নামিয়ে তারপর আমি ভাতটাও বসিয়ে দিয়ে দেবো। এদিকে আপনাদের ভাইয়া এখন আসেনি, তাই আমি ডিমটাও একটু পরে রান্না করতেছি, আপনাদের ভাইয়া নিয়ে আসবে। তো আমি সিমটা নামিয়ে তারপর ভাতটা বসিয়ে দিতেছি। ভাতটা বসিয়ে দেখে আপনাদের ভাইয়াও চলে আসছে। তো আমি ভাতটা বসিয়ে ডিমটা বোনা করে নেব। তো আমার ভাতটা হয়ে গেছে। ভাতটা এখন ঢাকনা দিয়ে রেখে দেবো। রেখে তারপর আমি ডিম বোনা করে নেব। তো আমি সব মশলাপাতি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপর আমি ডিমটা আগেই ভাজি করে রেখেছিলাম। তো এখন আমি ডিমটা দিয়ে দেবো। দিয়ে তারপর ডিমটাও বোনা করে নেব। তো ডিমটা বোনা করে তারপর দুপুরে খাওয়া দাওয়ার জন্য টেবিলে চলে যাব, যেহেতু এরা খাওয়া দাওয়া করেই চলে যাবে। বলতেছে থাকার জন্য, থাকবে না। আর আমার ছোটো বাসা, যতটুকু আমি আপ্যায়ন করার চেষ্টা করছি। এখন উপরওয়ালা সব কিছু উপরওয়ালার হাতে। তো আমি ডিমটা ভালো করে জুল দিয়ে তারপর ডিমটা আমি ভুনা করে নেব। ভুনা করে তারপর আমি রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য, যেন একটু শুকনো শুকনো হয়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা দিয়ে রেখে তারপর একটু পরে ঢাকনা খুলে দেখবো ডিমটা হয়েছে কিনা। ডিমটা আমার হয়ে গেছে। তো ডিমটা হওয়ার পরে আমি ডিমটা নামিয়ে নিব। তো এদিকে আমার বাচ্চা দুষ্টামি করতেছে। তো সব দিক দিয়ে সামলেই, সংসার সামলেই তো সব কিছু করতেই হবে। আমি আমাদের তো আপ্যায়ন করতে হবে। তো দুপুরে খাওয়ার জন্য চলে আসলাম। তো এখানে সব কিছু একদম রেডি করে দিছি, ওরা খেয়ে নেবে। তো তারপর আমরাও খেয়ে নেবো। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।